গল্প ঘৃণার পিঠে ভালোবাসা। দুই মহান নারীর আত্মত্যাগের মর্মস্পর্শী কাহিনী অবলম্বনে গল্প ঘৃণার পিঠে ভালোবাসা। রাজ্যের বিখ্যাত শিল্পপতি কঠিন হাড়ের অসুখ নিয়ে ভর্তি হলো সুপার স্পেশালিটি হসপিটালে। জটিল অস্ত্রোপচারের প্রয়োজনীয় পরামর্শ পেতে বার্তা পাঠানো হলো বিশ্বের সেরা চিকিৎসালয়গুলিতে। সেই বার্তা পৌঁছালো প্রবাসী এক বাঙালি মহিলা কার্ডিওলজিস্টের কাছেও। তিনি প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ ওই ঠিকানায় পাঠালেন, কিন্তু রোগী পূর্বপরিচিত হওয়ায় অস্ত্রোপচারের দায়িত্ব নিয়ে পুনঃবার্তা পাঠালেন। শীঘ্রই যাতায়াত ব্যবস্থা পাকা হয়। প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বেরুলেন মাকে প্রণাম করে। বললেন, ফিরে এসে সব বলবেন। আবাসন থেকে সোজা বিমানবন্দরে, সেখান থেকে দমদমে। হসপিটালের পাঠানো গাড়িতে পৌঁছলেন। বিশ্রাম না করেই ঢুকলেন রেডি করে রাখা ওটিতে। হসপিটাল চত্বর, শিল্পপতির অফিস স্টাফ, শুভানুধ্যায়ী আর মিডিয়ার লোকে ভরে রয়েছে। সবার প্রার্থনা শিল্পপতির আরোগ্য কামনায়। ভিতরে জমে মানুষে চলল জীবন মৃত্যুর দড়ি টানাটানি। বিজ্ঞান আর প্রযুক্তির নিপুণ প্রয়োগ। দীর্ঘক্ষণ পর নিভল অপারেশন থিয়েটারের লাল বাতিখানি। রোগীর কুশল জানতে সবাই ডাক্তার সাহেবাকে ঘিরে ধরলে তিনি বলেন, গড সেভস হিম। ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সবাই ফেলল স্বস্তির নিঃশ্বাস। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে রোগী চিকিৎসায় সাড়া দিয়ে সুস্থ হয়ে উঠছেন। নার্সের কাছ থেকে নিজের চিকিৎসা বৃত্তান্ত সব শুনে কাতর আবেদন জানালেন কর্তৃপক্ষের কাছে একটি বার ডাক্তার সাহেবার সঙ্গে দেখা পাওয়ার। আর রোগী বিপদমুক্ত হয়েছেন কিনা তা দেখে যাওয়ার জন্য এলেন কেবিনে ডাক্তার সাহেবা। পিতৃসম রোগী ডাক্তার সাহেবার উদ্দেশ্যে হাত জোড়ো করে বলেন, আমি অকৃতদার। সময়কালে বিয়ে হলে আপনারও মতো আমারও একটি মেয়ে থাকলেও থাকতে পারত। আপনি সাক্ষাৎ মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আমায় পুনর্জন্ম দিয়েছেন। আপনার কাছে আমি ঋণী। আপনি দেবী স্বরূপা। আপনাকে কোটি কোটি প্রণাম। ডাক্তার সাহেবা বলেন, এমন করে বলতে লাগে না। আমি আমার কর্তব্য করেছি মাত্র। বলতে পারি, আজ থেকে 30 বছর পূর্বে এক অধ্যাপিকা এক উদীয়মান শিল্পপতিকে ভালোবেসে অন্তঃসত্ত্বা হয়েছিলেন। চেয়েছিলেন সামাজিক স্বীকৃতি। শিল্প স্থাপনের জন্য তা বিলম্বিত হয়। সামাজিক কলঙ্ক থেকে ভালোবাসার উপহারকে বাঁচাতে সব ছেড়ে তিনি প্রবাসী হন। যতদূর জানি আজও ওই শিল্পপতির মঙ্গল কামনায় তিনি কপালে দিয়ে চলেছেন লাল টকটকে সিঁদুর। বলেই ডাক্তার সাহেবা বেরিয়ে যান কেবিন থেকে। হাসপাতাল থেকে বিমানবন্দর, সেখান থেকে ফিরতে বিমানে সোজা আমেরিকায়। ডাক্তার সাহেবার কথাগুলো মন্দিরের ঘণ্টার মতো ঘুরে ফিরে বাজছিল শিল্পপতির কানে। আর এদিকে আবাসনের ঘরে ঢুকতে চাপ দিলেন কলিং বেলে। জেগে থাকা মা খুলে দিলেন দরজা। ঢুকেই করল মাকে প্রণাম। জড়িয়ে ধরে বলেন,
পেরেছি গো মা, পেরেছি। তোমার কপালের লাল টকটকে সিঁদুর আমি অক্ষুণ্ণ রাখতে পেরেছি। চারি চক্ষুর অশ্রুধারায় ভিজল দুই মহান নারীর বক্ষ। গল্প ঘৃণার পিঠে ভালোবাসা। নমস্কার।